বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ। বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো যে 4 তারিখ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এসআইআর। আর এসআইআর এর জন্য আপনাদেরকে এনুমারেশন ফর্ম কিন্তু দেওয়া হবে বিএলও তরফে। আর এই বিএলও তরফে যে এনুমারেশন ফর্মটি দেখতে আপনারা স্ক্রিনের মাধ্যমে আশা করি দেখতে পাচ্ছেন যে এই ফর্মটা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। এটাই হচ্ছে সেই এনুমারেশন ফর্ম। আর এই ফর্মে আপনারা কিভাবে ফিল আপ করবেন এবং যাদের 2002 সালের জন্মগ্রহণ করেছে বা 2002 সালের পর জন্মগ্রহণ বা 2004 সালের পর জন্মগ্রহণ করেছে বা 1987 সালের আগে জন্মগ্রহণ করেছে, তারা কোন কোন কলামগুলো পূরণ করবেন এবং কোনগুলো বাদ দেবেন। কারণ এটা খুব সতর্কতা অবলম্বন করে কিন্তু আপনাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে। কারণ কোনো রকম ভুল যদি করেন সেক্ষেত্রে কিন্তু ফর্মটি বাতিল হয়ে যাবে আর প্রত্যেকের জন্য একটি করে ফর্ম দেওয়া হবে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আপনাদেরকে চলুন জানিয়ে দিই স্টেপ বাই স্টেপ কিভাবে এই এনুমারেশন ফর্মটিকে ফিল আপ করবেন। বিএলও তরফে যে ফর্মটা আপনাদেরকে দেওয়া হবে, এই যে এনুমারেশন ফর্ম, এটা তো এই এনুমারেশন ফর্মটি আপনি কিভাবে ফিল আপ করবেন দেখে নিন। এখানে প্রথমত দেখতে পাচ্ছেন 5টা ছক করা হয়েছে। এখানে 4টে ছকে আপনাকে কিছু করতে হবে না, সমস্ত কিছু করাই থাকবে। কিন্তু শেষ ছকটা দেখুন, সাম্প্রতিক ফটো শাটুন, অর্থাৎ আপনার যে এখনকার ছবি সেটা পাসপোর্ট সাইজের ছবি কিন্তু এখানে দিতে হবে আপনাকে। এরপর বলা হয়েছে জন্ম তারিখ, মাস, বছর, আপনাকে এখানে নিজের জন্ম তারিখটা বসিয়ে দিতে হবে। তার সাথে আধার নম্বরটা দিয়ে দেবেন। মোবাইল নম্বর, যে মোবাইল নম্বরটা সক্রিয় রয়েছে, অর্থাৎ যে মোবাইল নম্বরটা আপনার কাছে এখন চালু রয়েছে বর্তমান, সেটাই কিন্তু আপনাকে এখানে দিতে হবে। পিতার বা অভিভাবকের নাম, অর্থাৎ আপনার বাবার নাম কিন্তু এখানে বসাতে হবে এবং পিতার এপিক নম্বর যেটা ভোটার কার্ডে রয়েছে যদি থাকে সেক্ষেত্রে এটা বসিয়ে দেবেন। মায়ের নাম বসাবেন। পরবর্তীতে বলা হয়েছে মায়ের এপিক নম্বর যদি থাকে সেটা বসিয়ে দেবেন। স্বামী বা স্ত্রীর নাম, অর্থাৎ আপনি যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্বামীর নাম এখানে দিতে হবে এবং যদি আপনি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্ত্রীর নামটা এখানে বসাতে হবে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন। পরবর্তীতে আপনি যার নাম লিখবেন তার কিন্তু এপিক নম্বরটাও দিয়ে দিতে হবে। এরপর দেখুন নিচের যে ছকটা বা নিচের যে কলামটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা খুব সাবধানের সাথে আপনাদেরকে ফিল আপ করতে হবে, নচেত কিন্তু আপনাদের ফর্মটি বাতিল হয়ে যাবে। প্রথমে আসি, প্রথম যে কলামটা দেখতে পাচ্ছেন সেখানে বলা হয়েছে সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। অর্থাৎ এই কলামটা তারাই পূরণ করবেন যাদের নিজের নাম 2002 সালের ভোটার লিস্টের তালিকায় রয়েছে, তারাই কিন্তু এই কলামটা পূরণ করবেন। এবং দ্বিতীয় কলামে আসি, দেখুন লেখা আছে আত্মীয়ের বিবরণ, যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআর দেওয়া আছে। অর্থাৎ আপনাদের যদি কারোর নিজের নাম 2002 সালের লিস্টে নেই, মা বাবার নাম রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই কলামটা তারা পূরণ করবে। যারা 2004 সালে যারা জন্মগ্রহণ করেছে তাদের স্বাভাবিকভাবেই 2002 সালে কিন্তু নিজের নাম ভোটার তালিকায় থাকবে না, নিজের মা বাবার থাকবে, সেক্ষেত্রে কিন্তু তারা এই কলামটাই পূরণ করবে। এবার দেখুন কিভাবে পূরণ করবেন। প্রথম কলামে আসুন, লেখা আছে নির্বাচকের নাম, অর্থাৎ আপনার নিজের নাম লিখবেন, নিজের এপিক নম্বরটা দিয়ে দেবেন যদি থাকে, না থাকলে লেখার দরকার নেই। আত্মীয়ের নাম, অর্থাৎ আপনার দাদু হতে পারে বা ঠাম্মা হতে পারে, যে আত্মীয় আপনার বাবা কাকা হতে পারে, সেই আত্মীয়র নামটা আপনি লিখে দেবেন এখানে। সম্পর্ক, তার সাথে যে কি সম্পর্ক আপনার সেটা লিখবেন। জেলা লিখবেন নিজের এবং রাজ্যের নাম লিখবেন, আপনার যে নিজের বিধানসভা ক্ষেত্রের বা বুথের নামটা রয়েছে সেখানে সেটা লিখে দেবেন। নিচে দেখুন বিধানসভা ক্ষেত্রের নম্বর, সেটাও লিখবেন। অংশ নম্বর, ক্রমিক নম্বরের সংখ্যা, এটাও লিখে দেবেন। দ্বিতীয় কলামে আসি, যেটা 2002 সালে নিজের নাম নেই, মা বাবার রয়েছে, সেক্ষেত্রে সেমভাবে কিন্তু নিজের নাম লিখবেন, এপিক নম্বরটা যদি থাকে লিখবেন, আত্মীয়র নাম লিখবেন, তার সাথে কি সম্পর্ক সেটা লিখে দেবেন, নিজের জেলা, রাজ্যের নামের জায়গায় তো ওয়েস্ট বেঙ্গল হবে, এবং আপনার বিধানসভা ক্ষেত্র, সেই বিধানসভা ক্ষেত্রে আপনার যার নিজের যে ক্ষেত্রের নাম বা বুথের নাম রয়েছে সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। বিধানসভা ক্ষেত্রের নম্বর, আপনাদের নম্বরটাও কিন্তু লিখে দিতে হবে। আশা করি সকলেই জানবেন যে নিজের বিধানসভা কি নম্বর, সেটা এখানে লিখবেন। অংশ নম্বর, ক্রমিক নম্বরটা লিখে দেবেন। নিচে আসুন কি কি বলা হয়েছে দেখে নিই। ওপরের উল্লেখিত নির্বাচক আমি আমার পরিবারের সদস্য অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জন করিনি, এখানে স্পষ্টভাবে লেখা আছে। এরপর বলা হয়েছে আমি নির্বাচক তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন করছি এবং ওপরের উল্লেখিত নামটি আমি আমার পরিবারের সদস্য অন্য কোনো বিধানসভা নির্বাচনী এলাকার সংসদীয় নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত নই। আমি এই বিষয়ে সচেতন যে এই যে আবেদন সংক্রান্ত কোনো বিবৃতি বা ঘোষণা বা মিথ্যা বা যা আমি মিথ্যা বলে জানি বা বিশ্বাস করি অথবা সত্য বলে বিশ্বাস করি না, তা
1950 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 31 নম্বর ধারা 1953 এর 43 অনুযায়ী 1 বছর পর্যন্ত কারাবাস বা জরিমানা বা উভয়ভাবে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হতে পারে। আপনারা দেখতে পেলেন যে এনুমারেশন ফর্ম যেটি বিএলও তরফ থেকে আপনাদেরকে দিয়ে দেবে। আর প্রথমত 5টা ছক করা থাকবে, সেখানে 4টে ছকে কিন্তু সমস্ত কিছু লেখা থাকবে। শুধু একটাতে আপনার এখনকার যে ছবি সেটা কিন্তু পাসপোর্ট সাইজের ছবি আপনাদেরকে দিতে হবে, নিজের জন্ম তারিখ, সাল, নিজের আধার কার্ড, মোবাইল নম্বর, বিভিন্ন যেগুলো চাওয়া হয়েছে সমস্তটা দিতে হবে। এবং নিচের যে কলামটা আমি দেখালাম সেখানে খুব সাবধানতাভাবে আপনার ফর্মটা ফিল আপ করবেন। প্রথমত যে কলামটা রয়েছে সেখানে কিন্তু 2002 সালে যদি আপনার ভোটার লিস্টে নিজের নাম থাকে সেক্ষেত্রে প্রথম কলামটি পূরণ করবেন, এবং যদি 2002 এর লিস্টে নিজের নাম না থাকে, মা বাবার থাকে, সেক্ষেত্রে দ্বিতীয় কলামটি পূরণ করবেন। আশা করি আমি বোঝাতে পেরেছি। যদি কারো কোনো রকম সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো তার রিপ্লাই দেওয়ার। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।